এইবার কবিগান গাইবার তরে দাঁড়াইয়াছি আসরে, তারই কল্পনার তরে আমি পাগল বিজয়ের ভূমিকা করিব গ্রহণ। সেই ভূমিকায় যাওয়ার আগে যে কথা মোর মনে জাগে, আমি ভাবা বেগে বন্দনা করি পাগল বিজয়ের চরণ। কোথায় তুমি পাগল বিজয়, বিশ্বে তোমার জয় জয়। বাঙালির হৃদয় আজও বিগলিত হয় শুনে তোমার গান। তোমার ভূমিকায় দাঁড়াবার মতো আমার যোগ্যতা নাই যথাতথ। আমি তোমার একদম অবহেলিত সন্তান। তুমি কৃপা করে বসে আমার হৃদ মন্দিরে আজ মধুর সুরে নিজে এসে গাও তোমার গান। আমি তার উপরে ভার দিয়ে এইবার তার ভূমিকা নিয়া নিশিকান্তের প্রশ্ন ধরিয়া দেব সমাধান। মনের কথা খুলে কই, আমি এখন আর অসীম সরকার নই, পাগল বিজয় সরকার হই সবাস্থান। প্রথম প্রশ্ন করল মোরে, দাদা গান গাই আমরা এক সঙ্গ ধরে, এবং একই গুরুর গোচরে আমরা দীক্ষা করেছি গ্রহণ। শুনো সেই কথার মর্ম, আমাদের হচ্ছে সত্য ধর্ম, করি আমরা মূল সত্যের অন্বেষণ। আমাদের যিনি গুরু সিদ্ধি বাঞ্ছা কল্পতরু, গুরুনাথ সেন বলিয়া জানে সর্বজন। আমরা নিরাকারবাদী বটে, খুলে বলি তোমার নিকটে। অর্থাৎ এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, ভেদ জ্ঞানে হয় জীবের শাস্তি। এইভাবেই আমরা ধ্যান ধারণা করি সর্বক্ষণ। আমরা ছিলাম একই গুরুর চরণ তলে, ছেড়ে কেন কৃষ্ণ ভক্ত হলে? কৃষ্ণ নামে আবার দীক্ষা দিলে ব্যাপারটা কেমন? তুমি বলো আমার ঠাই, তোমার কাছে শুনতে চাই। আবার সেখান থেকে তুমি উড়াকান্ডি করেছ গমন, সেখানে বা গেলে কেনে? কোন ধনের অন্বেষণে? আবার সেখান থেকে বারে বারে কেষ্ট খেপার সন্নিধানে কেন করো গমনাগমন? এর মধ্যে আর একটা প্রশ্ন দিল, আপনাদেরও শোনা ভালো, যে হরিচাঁদের মতে তো সম্পর্ক বিরোধী ধ্বনি শুনতে পাই। ওরা তো বাবারেও বাবা কয়, বাবার ছেলেরেও বাবা কয়। এ তো জীবনে কোনোদিন শুনি নাই। তাতে একটা কইছে কি, শোন রে দাদা ষষ্ঠী, তুই দাদা তোর বাবা দাদা তোরা দাদার গোষ্ঠী, তাই না? ভালো দেখো, ওই জায়গায় ওনার টস রইছে, পাঠাই দাও ওনার কাছে। টস তুইয়ে যাবে কি করিয়ে? টসটা দাও ধরিয়া, দাও না ফস করিয়া। তাহলে এবার যে প্রশ্ন করেছে গান, সাধ্যমতো দেব সমাধান। ভক্তপ্রাণ আশীর্বাদ করিবেন অর্পণ। আমি আপনাদের আশীর্বাদের বলে আমি আপনাদের দিন ছেলে, দেশ বিদেশে এই কবি গান করিবার এই কীর্তন। শোনো তুমি নিশি ভাই, আমরা যখন গুরুনাথ সেনের কাছে যাই, তাকে করেছিলাম গুরু বরণ। সেখানে ধ্যান ধারণা করে তারপর আমি ভাগবত এবং শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত খুব ভালো করে পড়িয়ে একটা আলাদা ভাব জাগলো আমার ভেতরে, যে নিরাকার ব্রহ্ম সেই তো লীলা করবার তরে রাধা গোবিন্দ রূপ করেছে ধারণ। হরিবল হরিবল। আমার মনে আছে, ভাবো ঘটনাটা তোমারে খুলে বলবো, যে গৌরাঙ্গের লীলা কাহিনীতে আমি কি করেছিলাম দর্শ অধ্যায়। শ্রীমান মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে কাশীতে গিয়ে হরিনাম করেছিলেন কীর্তন, আপনাদের আছে জানা যে সন্ন্যাসীরা কখনো, মায়াবাদী সন্ন্যাসীরা কখনোই কৃষ্ণ নাম করে না। তা কাশী হচ্ছে মায়াবাদী সন্ন্যাসীদের ডেরা ছিল তখন। বলি আপনাদের, সম্প্রতি তাদের শ্রেষ্ঠ গুরু হচ্ছে প্রকাশানন্দ সরস্বতী। 60,000 শিষ্যের গুরু ছিলেন সেই জন। মহাপ্রভু ভাবলেন মনে, আমি এসেছি রাধা প্রেমধন বিতরণের কারণে। আজকে যদি ঘরে থেকে মনসুখে ঘরের অন্ন
ব্যঞ্জন করি ভক্ষণ, তাহলে দুটো দিকে দেখতে পাই হিন্দু ধর্ম পাবে না রেহাই। প্রথমত, লাখ লাখ হিন্দু মুসলমান ধর্ম করতেছে গ্রহণ। এরও একটা কারণ ছিল, সে কথাটা বলা ভালো। ব্রাহ্মণ্যবাদী এবং মনুবাদীদের অত্যাচারের জন্যই তারা কিন্তু মুসলিম ধর্মে করে পদার্পণ। কারণ তাদের দলিত পতিত বলে রাখে সদা পদতলে। ব্রাহ্মণ বাড়ির কাজ দিয়ে কেউ ছাতি মুড়ি দিয়ে গেলে কিংবা জুতো পায়ে দিয়া দেওয়া দেখলে ধরিয়ে তারে সাবু কুমারে শোনেন মহাশয়। এই শূদ্র যদি বেদ পড়ে শীষে ঢেলে দেও, তাহলে জিভ কেটে দাও তারে, বসো। আর যদি বেদ শ্রবণ করে তাহলে শীষে ঢেলে দাও তার কানের ভিতরে। এই জাতীয় ব্যবহার ছিল তখন। মহাপ্রভু ভাবলেন তাহলে এর বিরুদ্ধে আমাকে করতে হবে লড়াই। এই জন্য তিনি কি বললেন, হরের নাম হরের নাম হরের নাম ওই বকে বলম কলৌ নাস্তে বো নাস্তে বো নাস্তে বো গতির অন্যথা। উচ্চস্বরে গৌর জগৎ পিতা ডেকে বললেন সবার ধারে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে, মুচি হয়েও শুচি হয় যদি কৃষ্ণ ভজে, তোরাই আমার ধারে একবার সবাই বাহু তুলে প্রেমানন্দে হরি বল আমরা নাচবো একত্তরে। এই যে মহাপ্রভু যখন বার্তা দিল, তখন কিন্তু মানুষ একটা সাহারা পেল। তাই তো, এই লোকটা তো বাড়ি ভালো, দেখেছেন? যার জন্যে মহাপ্রভুকে অত্যন্ত অত্যাচারিত হতে হয়েছিল। এমনকি আপনারা জানেন, জ্ঞানী দলে নিত্যানন্দের কপালে ওই হরিনাম করে বলে মাধা কলসির কাঁধা তুলে আঘাত করে রক্তে ভাসিয়ে দিল। এতে অ্যাটেম্প টু মার্ডার। ওটা কলসির কান্দা না হয়ে যদি বোঝালি হতো, ওই জায়গায় নিতাই মার্ডার হতো, ঠিক কিনা? যদি বোঝালি না হয়ে 303 গুলি হতো, ওই জায়গায় নিতাই মার্ডার হতো। এই হরিনাম করিস কেন? কথা বোঝা গেল কি? মেইনলি যেখানে আঘাত করে ওই জায়গায় আঘাত, একটু অস্ত্রের আঘাত হলে পরে তো মানুষ যায় মরিয়ে, আর গুলির আঘাত হলে কেউ রক্ষা করতে পারে? এইভাবে অত্যাচারিত হয়েছিল তারা দুটি ভাই। আমি বলি সভাতল, আর ওদিকে মায়াবাদীরা ব্রহ্মসত্য জগতে মিথ্যা বলিয়ে শোনেন জ্ঞানী দলে সমস্ত যুবক ছেলে তাদের সন্ন্যাসী করে করে নিয়ে নেওয়া আরম্ভ হলো। মা বাবার সেবা করবে না, পরিচয় আর দেবে না। জানেন, যত বিজ্ঞশ্রোতা জিজ্ঞেস করলে বলবে না তারা পূর্বাশ্রমের কথা। কে ছিল তার মাতা, কে ছিল তার পিতা, কোথায় করেছিল জন্মগ্রহণ, আপনাদের আছে জানা? মায়াবাদী সন্ন্যাসীরা এই পরিচয় কখনো দেয় না। মহাপ্রভু দেখলেন সর্বনাশ, ধ্বংস হবে ধর্ম সনাতন। এইভাবে যদি চলে যায়, তাহলে এদের মধ্যে যদি সংসার ধর্ম না থাকে রে মশাই, তাহলে ধীরে ধীরে সনাতন ধর্মের মানুষ হয়ে যাবে সায়, থাকবে আর। তাহলে এক ধরনের মানুষ প্রোডাকশন বাড়াবে, আর এক ধরনের মানুষ প্রোডাকশন কমাবে। তাহলে এই সংসারে থাকিও মানুষ যে প্রেম ভক্তি পাবে, প্রেম ভক্তি যে মূল, এটা দেওয়ার কারণ, আর সব ভুল। এই জন্যে মহাপ্রভু ভাবলেন তাই আমি আগে কাশী যাই, কাশী গিয়ে এই হরিনাম আগে করি বিতরণ। কাশী গেলে পরে আঘাত আসবে আমার উপরে। মায়াবাদী সন্ন্যাসীরা যখন কৃষ্ণ নাম করিবে শ্রবণ, ওরা করবে মানা, সন্ন্যাসীরা কৃষ্ণ নাম করে না। তখন একটা আলোচনা হবে বিলক্ষণ। আপনাদের দরকার জানা, মায়াবাদী সন্ন্যাসীরা কবু সংসারীর সঙ্গে কোনো আলোচনায় বসে না। সংসারী মানুষ আবার ধর্ম কি জানে মহাত্মন? সংসারী মানুষ যারা বউ নিয়ে হয় তারা স্ত্রীর সঙ্গে করে রমণ, কিন্তু ওইগুলো কোথাতে করেছে? জন্মগ্রহণ বুই ফোড় নাকি নাকি? হ্যাঁ, আমার কাছে বলুন দেখি, ওরা কি বুই ফোড় নাকি? ওরাই তো মাতৃগর্ভে করেছিল এক সময় জন্মগ্রহণ, তাই তো? এই জন্য মহাপ্রভু ভাবলেন চিতে ওদের মধ্যে হবে সেই বিশুদ্ধ প্রেম ভক্তি দিতে। তাই গিয়ে কাশীতে উনি আরম্ভ করলেন হরিনাম কীর্তন। এইবার যখন ওই নাম করে,
তখন প্রকাশানন্দ সরস্বতীর শিষ্যরা শোনার পরে গুরুর ধারে বিচার দেয়। তখন গুরুদেব কি বলবো, তোমার ঠাই একজন নবীন সন্ন্যাসী দেখতে পাই, কিন্তু সে যে হরিনাম করিছে কীর্তন, কি বলো? হ্যাঁ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রাম নারায়ণ হরে জয় জয় গায়, আবার রা 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 বলে, ধা বলতে ধরণী তলে পরে ঢলে, আবার কখনো গায় কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমাং, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমান, আবার সমস্ত নাম ভুলে আবার হরিবল হরিবল বলে বাহু তুলে। একই সন্ন্যাসীর এই অবস্থা হলে আমাদের সন্ন্যাস ধর্মের বদনাম হবে সুনিশ্চয়। প্রকাশানন্দ বলে তখন শিষ্যগণের পাশে, কাশী এসে এত বড় স্পর্ধা কার হয়েছে? আমি করি দর্শন। কাশীতে করতেছে হরিনাম কীর্তন, বলে উনি ভোরে ভোরে উঠে রাস্তা দিয়ে ওই নাম করে, বলে তোমরা কেউ কিছু বলো না ওরে, আমি একদিন করি দর্শন। পরের দিন ভোরবেলায় উঠে প্রকাশানন্দ সরস্বতী তখন ওই পথ দিয়ে হাঁটে যে পথে করে প্রভু গমনাগমন। কিন্তু প্রভুকে দেখার পরে প্রকাশানন্দ প্রভুর রূপ সাগরে পড়ে যেন হাবুডুবু খায়। প্রকাশানন্দ ভাবে তাই মানুষ যে এত সুন্দর হতে পারে জীবনে তো কোনোদিন দেখি নাই। এ কোন মূরতি আমি করি দর্শন, দেখিয়া মহাপ্রভুর মূরতি অন্তরে জাগিল অনন্ত স্ফুরতি। বাহ বাহ, চমৎকার রূপ, আমি করলাম দর্শন। ওই রূপ দেখার পরে কিছু না বলে তারে শিষ্যদের ধারে দিল দর্শন। শিষ্যরা ডেকে কয়, গুরুদেব শুনেছেন সকালবেলায় কিভাবে করে হরিনাম কীর্তন করে, শুনে আসছি, তবে আমার মনে হেন মনে লয় এই মানুষটা কোনো সাধারণ মানুষ নয়, কেউ আঘাত করো না গায়ে। একটা দিন ধার্য করে ওরে করো নিমন্ত্রণ, কাশীর সবচাইতে বড় মাঠে, আমি বলি তোমাদের নিকটে বিশাল একটা প্যান্ডেলের করো আয়োজন। অন্তরে দেখো ভেবে একখানা স্টেজ থাকবে, তার উপরে থাকবে দুইখানা সিংহাসন, একখানায় আমি বসবো, একখানায় ওকে নিমন্ত্রণ করে এনে বসাবো, আর তোমরা নিচেই নেবে সবাই আসন। সবাই কয় কি এই কোনোদিন হয় কি? মানে গুরুদেব কইছে মানিয়ে নিতে হচ্ছে, গুরুদেব তো কাম সারা হয়ে গেছে। যারে হেরিলে আনন্দ করে তারে কোথায় পাবলো সজনী। গুরুদেব চিন্তা করেছে দিন আর রজনী, জীবনে এমন মানুষ কখনই করিনি দর্শন। করিতে গুরু কার্য হলো যখন দিন ধার্য, সেই মতে মহাপ্রভুকে দিল নিমন্ত্রণ। বড় প্যান্ডেল হলো, একখানা স্টেজ রেখেছিল, তার উপরে রাখে দুইখানা সিংহাসন। হাজার হাজার সন্ন্যাসী এসে পা ধুয়ে ধুয়ে সবাই ওই নিচে যার যার আসনে বসে। পা ধোয়া জলে কর্দমাক্ত হয়েছে তখন, মানে পা ধুয়ে ধুয়ে গেছে আর ওই জায়গায় জলে কাদা হয়ে আছে। এখন সবাই ওই পথের দিকে তাকায় আছে, ওই সন্ন্যাসী আসিবে কখন। আর যখন আসে না মোটে, একেবারে অপরের নিকটে ভয় পাইয়া গেছে, ছুটে নবদ্বীপের দিকে করছে পলায়ন। আমাদের কাছে বলো দেখি, এত সন্ন্যাসীর মধ্যে ওই অপরাধ করে ঢোকে নাকি? হঠাৎ গিয়ে আখি দেখিবারে পাই মহাপ্রভু দুবাহু তুলে ভাসিয়া দুই চোখের জলে প্রেমানন্দে হরি বলে ওই সবার দিকে ধায়। সবাই তাকায় আসছে। এই লোকটার একটু ভয়ও নাই রে মশাই, যার বিচার করবার জন্য আমরা ডাকিয়ে আনতেছি সেই নাম করিয়েই আসতেছি। হ্যাঁ, এইবার যখন স্টেজের কাছে কাছে এলো, ওখানে পাও ধোয়া জল ছিল। প্রকাশানন্দ ইশারা দিল, ওখান থেকে করো পদ প্রক্ষালন, মানে পাও ধুয়ে এসে আমার পাশে এই সিংহাসনে করো উপবেশন, মানে আমার এই পাশের সিংহাসনে বসো। এখন ইশারা দিল। দেখেন, আমরা তো খালি গান গাই, শ্লোক কই ত্রিনাদপে শুনিছেন তরুরে বসহিষ্ণু না অমানীন মানদান কীর্তনিয়া সদা হরি, কই না? হ্যাঁ, অশ্বিনী ঘোষের গান আছে, ওই যে
সেই মান অপমান সমান যার তার মতো আর মানিকে দেখো। তার প্রমাণ মহাপ্রভু কি দেখাইল? যাকে পা ধুয়ে উপরে সিংহাসনে বসতে বলল, মহাপ্রভু ওখানে গিয়া ওই কাদা জলের উপর দেহ লুটাইয়া দিয়া প্রেমানন্দে হরিনাম করতেছিল, হরিব ওই কাদার মধ্যে মহাপ্রভু গড়াগড়ি দিল। সবাই তখন অবাক হয়। প্রকাশানন্দ সরস্বতী এক নিরিখে তাকায়, আর কেউ কিন্তু দেখতে পারে নাই। তখন প্রকাশানন্দ দেখতে পারে অত বড় একটা দেহ পড়ল কাদার উপরে। হঠাৎ দেখে, দেখি ওই দেহটার নাই সেথায়, কোথায় দেহ ভ্যানিশ হলো, দেহ কোথায় গেল? হঠাৎ দেখে ওখান থেকে একটা জ্যোতি বহির্গত। প্রশাসনের নারী নরে, দেহ নাই সেই কাদার উপরে। হঠাৎ দেখে জ্যোতিতে গেছে ভরি, ব্রহ্মজ্যোতি দর্শন করে। একই হঠাৎ দেখে ওই জ্যোতি ধীরে ধীরে ছোট্ট হয়ে একটা ওম শব্দ লেখা তার ভিতরে। কি বলবো আপনাদের কাছে, ওই ওমের মধ্যে থেকে রাধা কৃষ্ণ মূর্তি হয়ে দাঁড়িয়েছে। হরি হরি বলো। একই হরি একই হরি, গিরিধারিয়া নাই কিশোরী যুগল বেশে দণ্ডায়মান হইল। হঠাৎ প্রকাশানন্দ দেখতে পায় রাধা অঙ্গ বিগলিত হয়ে যায়, মেখে গেল শ্রীকৃষ্ণের গায়ে। রাধাঙ্গ কৃষ্ণাঙ্গ মিলে হলো শ্রীগৌরাঙ্গ, আবার ঊর্ধ্ব দিকে বাহু তুলে প্রেমানন্দে হরি গুণ গায়। ওই দৃশ্য দেখার পরে প্রকাশানন্দ যে বসা ছিল মঞ্চের উপরে, হা কৃষ্ণ বলতে বলতে গড়াতে গড়াতে গিয়ে মহাপ্রভুর চরণে পড়ে। ওরে তোরা কাকে এনেছিস বিচার করবার দায়? আমরা করি যে নিরাকার ব্রহ্মের ধ্যান, সেই ব্রহ্মই সাকারে এসে মধুর ব্রজবাসে হয়েছে রাধা রানী আর কৃষ্ণ ভগবান। আর সেই রাধাঙ্গ কৃষ্ণ অঙ্গ মিলে হয়েছে শ্রী গৌরাঙ্গ। ওরে আয় আয় তার পদ প্রান্তে প্রণাম করতাম, প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। প্রকাশানন্দ মহাপ্রভুর ভক্ত হয়ে গেল। শোনেন ভক্ত প্রাণ, মহাপ্রভু ধরে তারে নিল নিজের কোলের পরে, বলে তুমি পেয়েছো অন্তরে আনন্দ, আজ থেকে তোমার নাম দিলাম প্রবোদানন্দ। আমার কথা লও, এখান থেকে তুমি আড়িদ গ্রামে যাও, ভজন করো রাধার গোবিন্দ। আড়িদ গ্রাম মানে সেই সময় নাম ছিল আড়িদ গ্রাম, এখনকার নাম রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড বলি সমাধান। চৈতন্য চরিতামৃত পড়িয়ে দেখবেন। যাও ওখানে রাধা গোবিন্দের ভজন করে নিত্য লীলা দেখবে তুমি। ভজনের ঘরে যা যা দেখবে সব লিখে রাখবে। ওই ভাবের ঘরে যাহা কিছু করত দর্শন, প্রবোদানন্দ সেই লীলা করিত লিখন। তাতে একটা গ্রন্থ হয়েছে, শোনেন জ্ঞানীজন। সে গ্রন্থটার নাম কি? রাধা রস সুধা নিধি। পারেন যদি কলেজ স্ট্রিট থেকে কিনে নিয়েন। কোনো মানুষ রাধাকৃষ্ণের লীলা সাক্ষাৎ না দেখলে ওইভাবে কেউ লিখতে পারে না। বুঝতে পারছেন কি বলছি? এই যে কাশীতে কৃষ্ণ প্রেম মহাপ্রভু করিল অর্পণ। আমি যখন এটা করিলাম অধ্যয়ন, মনে মনে ভাবলাম তাই, ব্রহ্ম সত্য ঠিক, এতে আমার অবিশ্বাস নাই। কিন্তু ব্রহ্ম শুধু নির্গুণ নিরাকার নয়, সেই ব্রহ্ম লীলা করবার তরে এসেছে ব্রজপুরে। তাই আমি জয় রাধে গোবিন্দ বলে আমি গড়াগড়ি দিয়েছি গিয়ে ব্রজের ধুলায়। তখন আমি গান লিখেছি, যে ধুলায় অঙ্কিত শ্রীমতীর চরণ, কানুপদ রেণু মাখায় এই সেই বৃন্দাবন। তখন ওই প্রেমে বিগলিত হয়েছে আমার মন। আমার মনে হয় নিশিভাই আমি অন্যায় করি নাই।
আমি একটা কথাই বলবো, আজকে পালাটা এমনভাবেই নেওয়া হয়েছে, একটু নূতনত্ব আছে পালার মধ্যে। তার কারণ আছে, কারণ আমাদের সনাতন ধর্মের মধ্যে সবচাইতে আমাদের ধ্বংসের কারণ হচ্ছে, আমাদের পিছিয়ে পড়ার কারণ হচ্ছে আমরা বিভক্ত হতে পারি কিন্তু ভক্ত হতে পারি না। ভক্ত হলে কিন্তু আর বিভক্ত ভাব থাকে না। সনাতন ধর্ম সারা পৃথিবীর আদি ধর্ম। যীশুখ্রিস্ট জন্ম না নিলে খ্রিস্টান ধর্ম প্রবর্তন হতো না। বুদ্ধদেব জন্ম না নিলে বৌদ্ধ ধর্ম বলে কিছু পৃথিবীতে আসতো না। হযরত মুহাম্মদ জন্ম না নিলে ইসলাম ধর্মের খোঁজ থাকতো না। ওনার পূর্বপুরুষও মূর্তি পূজাই করতেন। মক্কাতে ৩৬৫টা মূর্তি ছিল, ভেঙে ফেলেছে, একটা মূর্তি ভাঙতে পারেনি। গুরু নানক দেবজি জন্ম না নিলে শিখ ধর্ম প্রবর্তন হতো না। তাহলে এই লোকগুলো জন্মাবার আগে মানুষ কোন ধর্ম পালন করত? সনাতন ধর্ম। সনাতন ধর্মটা কি? ব্রহ্মই সনাতন, সনাতনই ব্রহ্ম। সেই ব্রহ্ম থেকে সেই যে আনন্দময় ধর্ম, সেই সনাতন ধর্ম শ্রেষ্ঠ কেন? ধর্মের সাধনার স্বাধীনতা আছে। এই ধর্মে নিরাকারবাদীও হতে পারে, সাকারবাদীও হতে পারে, হরি ভজনও করতে পারে, কালী ভজনও করতে পারে, কৃষ্ণ ভজনও করতে পারে, গাছের পূজাও করতে পারে, কুমির পূজাও করতে পারে। কেউ কিন্তু তার বিরোধিতা করে না। এই তোরা কুমির পুজো দিচ্ছিস কেন? আমরা আগে আলোয় গান গায়ে কুমির পুজো করি নাই, এখন নয় ভুলে গেছি। আমার মায়েরা হেঁচড়া পূজা করে নাই, কেডা কেডা করিস একটু আত্মল তো হেঁচড়া পূজা, ওই দেখো দেইছে। বট গাছে, কোনো গাছে দেখবা বাড়া বান্ডে, তাও ছেলে মেয়ে হয়, সিন্দুর দেয়, গাছে দেয় না, মনস্কামনা পূর্ণ হয়। এর নাম সনাতন ধর্ম। সব কিছুর মধ্যে তিনি বিরাজিত। ভক্তিতে ভগবান, অভক্তিতে অপমান। ভক্তি প্রধান সনাতন ধর্ম। এর মধ্যে নিরাকারবাদীও আছে, তারা এসব মূর্তি পূজা টুজা মানে না, অবতার মানে না, আছে, কিন্তু তার জন্য গণ্ডগোল বাঁধে না। কিন্তু অন্যান্য ধর্মে সাধনার স্বাধীনতা নাই। আপনি ইসলাম ধর্ম গ্রহণ করে আপনি যদি আল্লাহর একটা মূর্তি বানাই একটু পুজো এবাদত করেন তো গলাটা ক্যাচাত করে কাটিয়ে দেবে। একদম খাঁটি খাঁটি কথা বলতেছে। সেই সনাতন ধর্ম আজকে বিপন্ন। কেন? আমাদের ভাগাভাগির জন্য। রাম ভক্ত, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, হরিচাঁদের ভক্ত, খালি বিভক্ত। বুঝি না যে আমরা একই জায়গায় যাব, যে যে নৌকায় উঠেছি সেই নৌকা দিয়ে সাগরে যখন পৌঁছাবো একই মোহনায় গিয়ে আমাদের দেখা হবে। সবাই একই মহাসাগরে, প্রেমের সাগরে আমরা পৌঁছাবো। যদি এটা আপনারা আজকেও না বুঝতে পারেন, ভবিষ্যৎ খুব খারাপ। ইসলামের দাওয়াত দেওয়া আরম্ভ হয়ে গেছে, দাওয়াতি ইসলাম বলা আরম্ভ হয়ে গেছে যে ইসলাম নিয়ে যারা জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগা। তাহলে আপনারা কোথায় আছেন? এখনো যদি ঐক্যবদ্ধ না হন সবাই মিলে, এখনো যদি বিভক্ত থাকেন, আমরা হরিচন্দ্রের ভক্ত, উনি কৃষ্ণের ভক্ত, একজন ধারে বসলে আর একজন হয় বিরক্ত, গরম হয়ে ওঠে রক্ত, তাহলে কিন্তু আপনাদের পরিস্থিতি ভালো হবে না। কয়েকদিন আগে আমার বউ রাত 2টোর সময় গান গাইয়ে আইছি, কাঁদতেছি। কেন? কয়ে পশ্চিম বাংলায় থাকবো না। কি হয়েছে? কয়ে দেখো কি আরম্ভ হয়েছে, সরস্বতী পুজো করতে দেবে না, বানিয়ে ফেলতেছে। তো কোন জায়গায় যাবা? উত্তরাখণ্ডে, ওই জায়গা চলো যাই, ওই জায়গা যে বাড়ি করি। তাহলে মানসিকতা কোথায় চলে যাচ্ছে বুঝতে পারছেন? আমি কোনো রাজনৈতিক বক্তব্য রাখছি না, আমি আমার ধর্ম রক্ষার কথা বলছি। এই সনাতন ধর্মের মানুষ আপনারা ঐক্যবদ্ধ হন। কে কারে ভোট দেবেন ওদি আমার দরকার নাই। যদি কোনো হরিচন্দ্রের ভক্ত বিপদে পড়ে, তুমি যে কৃষ্ণ ভক্ত বলে যদি বাবা ভালো হয়েছে, শালারা হরি বল কই বেড়াও, দাও মার খাও, ওই মার তোমার তোমার কপালেও আসতেছে। যদি কোনো কৃষ্ণ ভক্ত বিপদে পড়ে, হরি ভক্ত, কালী ভক্ত যা আছো ঝাঁপায় পড়বে, আমরা এক সনাতনী, গায়ে হাত দিয়ে দেখতো। কথাটা বোঝা গেল?
যদি এইটা পারো বাস পান মরি বেড়াও গিয়ে আমার কি, একদম এই জায়গাটা এসে দাঁড়াও, যদি পারো তাহলে তোমাদের কেউ লোমও হেলাতেই পারবে না। তাহলে আমরা যার ভক্তই হই না কেন আমরা সবাই সনাতনী। সবাই বলো আমরা সবাই সনাতনী, আমরা সবাই সনাতনী। এই মন্ত্রে আজকের থেকে দীক্ষা নেও, যদি অসীম সরকারের মানো। আমি কোন সময় মরে যাবো তা বলা যায় না, 65 বছর বয়স হয়ে গেছে। এই কালকের রাতে আর আগের রাত্রিতে সে হার্ট অ্যাটাক করার মতো হয়ে গেছিলাম। হঠাৎ শুনবা অসীম সরকার ওই শ্মশানে জ্বলতিছে। কিন্তু তোমাদের একেবারে বলে গেলাম, এইভাবে কেউ বলবে না, বুঝতে পারছো? ওরে ওরে একটু গান শুনতে দাও, বসতেই দাও, ও আইসে ঘুরে বেড়াচ্ছে। আরে কেডা কোন বেশে আসে কোয়া যায় না। এই জন্যে ধর্ম রক্ষা করার বিশেষ প্রয়োজন। তার জন্য আমাদের বিভক্ত হলে হবে না, আমাদের ভক্ত হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আর যারা যারা এই সনাতন ধর্ম বিরোধী, তাদের বিরোধী থাকবো আমরা। জয় হরি বল, সে যে হবে। আমি জানি না কেডা আছে না কি না আছে, তোমরা বুঝি বেড়াও গিয়ে, আমি কব কেন তা। জয় হরি বল। তাহলে এবার আমি ধনী, আমার ধনীর মধ্যে দিয়েই ঠিক পাবা না যে আমি কোন ঐক্য আনতে চাই। ধরো জয় জয় হরিচাঁদ গুরু চাঁদিনী তাই গৌর রাধা কৃষ্ণ রাম সীতা মাতা পিতা প্রেমানন্দে হরি হরি বল। আজকে ভীষণ নূতন আলোচনা, একদম নিশিকান্ত সরকার আর পাগল বিজয় সরকার, একদম এটা কিন্তু কোনো গল্প না। দুই ভাই সত্য ধর্ম দীক্ষা নিয়েছিলেন, সত্য ধর্মে। গুরু হচ্ছে গুরুনাথ সেন, উনি আলাদা একটা ধর্মের নাম দিয়েছিলেন, তার নাম সত্য ধর্ম। হিন্দু ধর্মেরই একটা অংশ, নিরাকারবাদী পুরোপুরি একদম। ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি। সেখান থেকে পাগল বিজয় সরকার উনি বেরিয়ে এসে কৃষ্ণ ভক্ত হলেন এবং কৃষ্ণ নামে পাগল বিজয় সরকার দীক্ষা দিতেন, এ কথাও ঠিক। তারপরে আবার বাবা গুরুচাঁদ বলে ওরাকান্দি গিয়ে চরণতলে পড়লেন। তার লেখা গান আছে, কবে সিধা ওরাকান্দি যাবো রে পরাণ কান্দে হরিচাঁদ বলে, এটাও ঠিক। তারপরে ওই যে কদমবাড়ি আর পারকোনা গণেশ পাগলের আশ্রম, গণেশ পাগলের ওখানে তিনি যেতেন এবং পাগলকে খুব মানতেন। ওই সময় যেখানেই বায়না থাকুক, সব বায়না না নিয়ে উনি সেখানে গিয়ে গান গাইতেন। এই জন্যে নিশি বিজয় দুইজনে গান গায়, তাই নিশিকান্ত সরকার হয়ে আমাকে বিজয় সরকারের ভূমিকা দিয়ে প্রশ্ন করেছে আমায়। নূতন পালা না কি এ ফলে এখন ওই জায়গায় কবি গানে কোনো দিন হয়েছে নাকি? এতদিন হচ্ছে। হ্যাঁ, আমাকে একটু বোধ বরাদ্দ আছে যে দুই ভাই যখন আইসি যা যা গাইছি তা গাবো না নে। জয় হরি বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা বাড়ি দে। পাগল বিজয় সরকার যখন রাঙাকর্তার কাছে গান শিখতে যান, রাঙাকর্তা মানে শ্রদ্ধেয় মনোহর সরকার মহাশয়, দুজনে কিন্তু নিশি বিজয় মনোহর সরকার মহাশয়ের ছাত্র।
তখন প্রশ্ন করেছিলেন, অবিজয় তুমি কর্তার গান জানো? পাগল বিজয় সরকার বলছে, কোন কর্তা? বলে অশ্বিনী কর্তা। বলছে জানি তো, গাও দিয়ে একতারা বাজাই গাও। একটা গান 3 বার শুনেছিলেন রাঙা কর্তা। তাই আমি পাগল বিজয়ের ভূমিকায় যাওয়ার আগে আমার অশ্বিনী কর্তার একটা গান দিয়ে আরম্ভ করছি। দেখবেন বৈষ্ণব হরিভক্ত সবার সঙ্গে মিলে যাবে। ওরে সামাল সামাল মন ব্যাপারী, সামাল সামাল তালে তালে সামাল সামাল মন ব্যাপারী, ত্রিবেণীর তুফান ভারী। আরে কি সুন্দর কথা বলছে, নৌকা যেন ডুবে না যাও, একদম ভজন তত্ত্বের কথা। বুঝতে পারছেন কি বলছে? এদিকে ইরা, পিঙ্গলা, সুষণ, মা, গঙ্গা, সরস্বতী, যমুনা, ত্রিবেণীতে তুফান উঠেছে। এই তুফানে নৌকা যে ভাসাবা সামাল সামাল, খুব সামাল, তাই নাহলে কিন্তু নৌকা ডুবে যাওয়ার ভয় আছে। ওরে ত্রিবেণীর তুফান ভারী, ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি। ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি। সামাল সামাল থেকো, সামাল সামাল মনে ব্যাপারী, সামাল সামাল মনে ব্যাপারী, সামাল সামাল মনে ব্যাপারী, ত্রিবেণীর তুফান ভারী। ওরে ত্রিবেণীর তুফান ভারী, ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি। ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি। সেই নদী তরঙ্গ দেখে যোগী ঋষি ভাবছে বসি কিনারায় থেকে। কিনারায় থেকে এমন একটা নদী, সেই নদীর কথা বলি যদি, বিভিন্ন জনে বিভিন্ন রকম গান রচনা করেছে। আমার একটা গান আছে, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত দেহ শেষ। এই কিরে হাত কাঁপে কেন? অনসুর কেউ বলেছে বাউলেরা গাইছে, মায়া নদী কেমনে যাব বাইয়া, রঙ্গিলা দেশের নাইয়া। এক একজন এক এক ভাবে গান লিখেছে। এই যে যে নদী, ভয়ঙ্কর নদী, এই নদীতে বহু যোগী ঋষিও নৌকা ডুবিয়ে দিয়েছে। আমি মহাকুম্ভ এখান থেকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। কিছু কিছু দৃশ্য দেখেও আমার ভালো লাগেনি, কারণ যোগী ঋষিদের কাছে অত মেয়ে মানুষের মাখামাখি ঠিক না। অনেক মতুয়ারা বলে আর কোনো সাধন ভজন আমাকে নাই, খালি হরি বললেই হয়ে যায় রে ভাই। কে বলেছে সাধন ভজন নাই? তুমি জানো না তাই। হরি বলছো, প্রেমে গলছো, কিন্তু বাড়ি গিয়ে আবার টলছো। কেন টলছো?
বাড়ি গিয়ে যাতাই হয়ে যাচ্ছ কেন? এই জন্য আমার অশ্বিনী কর্তার গান আছে না, কেউ যদি ঢেউ ধরতে পারো প্রেম সাগরে, এমনি এমনি লাগছে না। হরিবল বলে তো প্রেমে গলিয়ে যাও, কিন্তু বাড়ি যেয়ে যেবার টলিয়ে যাও। তাহলে কিছু আছে সেইটা জানো, ওই প্রেম যাতে জ্বালাইয়া গাঢ় বানানো যায়, ভাবে পরিণত করা যায়, ভাব যাতে গালাইয়ে মহাভাব হয়ে যায়, আর নষ্ট হওয়ার থাকবে না ভয়। যত সব শায়রের নেয়ে নদীর ভাবনা জেনে বাদাম টেনে, নদীর ভাবনা জেনে বাদাম টেনে যেতেছে বেয়ে, ও যেতেছে বেয়ে। আজকের আলোচনার বিষয় একদিকে নিশিকান্ত সরকার মহাশয়, তবে আমি এই অধম নিশিকান্ত নয়, আগের যে বিজয় নিশি ছিলেন সেই নিশিবাবু, দিকপাল কবি সেই নিশিবাবু একদিকে, আর অন্যদিকে পাগল বিজয় সরকার। আমি নিশিকান্ত সরকারের ভূমিকা নিয়ে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কবি অসীমবাবুকে পাগল বিজয়ের ভূমিকা দিয়ে কিছু প্রশ্ন করে যাব। উনি এসে আপনাদের মাঝে তার জবাব দিয়ে সবাইকে মুগ্ধ করবেন, আনন্দ দিবেন, এই আশাবাদ ব্যক্ত করেই আমি শুরু করছি। বেলা গেল খেলা ছেড়ে। ওরে বেলা গেল খেলা ছেড়ে দেশে ফিরে চলো রে। ও তুই কিসের আশায় রইলি ভুলে, বুঝলি না রে মায়ার ছল। যার কৃপাতে মানব জনম পেলি জগতে, তারে ভুলে দল বেঁধেছি ছয় চোরার সাথে। যার কৃপাতে মানব জনম পেলি জগতে, তারে ভুলে দল বেঁধেছি ছয় চোরার সাথে। এখন কিছু নাই তো হাতে পাতে, সব গিয়েছে রসাত। একদিনও না ভাবলি রে তুই শেষের পরিণাম, সকল ছেড়ে যেতে হবে যেথায় নিজ ধাম। একদিনও না ভাবলি রে তুই শেষের পরিণাম, সকল ছেড়ে যেতে হবে যেথায় নিজ ধাম। ও তোর শেষের সম্বল এই হরিনাম, শেষের সম্বল এই হরিনাম, সময় থাকতে হরিব। যার মানুষ তার কাছে এবার যেতে হবে ফিরে,
পরার দিয়ে বাসিস ভালো মনের মানুষটি ও মানুষ মানুষটি রে। যার মানুষ তার কাছে এবার যেতে হবে ফিরে, পরার দিয়ে বাসিস ভালো মনের মানুষটি রে। ও মনের মানুষ রে। আধম নিশি কয় দুই আখিনি রে, নিশি কয় দুই আখিনি রে, ধুয়াশার কারণ যুগ। বেলা গেল খেলা ছুড়ে দেশ ফিরে চল রে। বেলা গেল খেলা ছুড়ে দেশ ফিরে চল। শ্রীহরির যুগল চরণ সভক্তিতে করি স্মরণ, ভবসিন্ধু তারণ কারণ পতিত পাবন হরি। তোমারই করুণা বলে শিলাভাসে সাগর জলে, পঙ্গুজনা অবহেলে লঙ্ঘিতে পায় গিরি। তোমারই করুণা লোভী মুখ হতে পারে কবি, অসম্ভব সম্ভব সবই তোমার করুণায়। তাই নিজ গুণে কৃপা করি, দিও মরে চরন্তরি, কাব্যসাগর দিতে পারি আজ দানীয় অভয়। যাক, বন্দনার ভাব করি ক্ষান্ত, আলোচনার যে বৃত্তান্ত, আদ্যপান্ত চূড়ান্ত সিদ্ধান্ত শুনতে আমার একান্ত মনেরই কামনা। আছেন যত মহৎ ব্যক্তি, আমার তো নাই বক্তৃতার শক্তি, হয়তো এই অধমের উক্তি আপনাদের হৃদয়ঙ্গম যুক্তি কবু হবে না। তাই দাঁড়িয়ে প্রথমবারে আমি প্রণাম করি আপনাদের পদনখরে। আছেন যত নারী নরে, আমার শিরে শুভাশিস করবেন বরিশন। আমি আপনাদের শুভাশিসে নিয়ে মাথায় চলব কবি কাব্য পথে, একমাত্র আপনাদের কৃপাতে আজ কবিগান করতে পারি পরিবেশন। চরণ ধরে করি মানা আমা, কেউ কোনো কথাবার্তা বলবেন না, এমনিতেই তো লোকজন কম। আসর ছোট হলে পরে আমাদেরও একটু অসুবিধা হয়ে পড়ে, কেননা কবিগানটা দেখেন না, আমরা কথার পরে কথা মিলাইয়ে এই ছন্দ দিয়ে কিন্তু মাল্য করি রচন। কি দেব পরিচয়, এটা আমাদের মুখস্থ বা কোনো পকেটস্থ বিদ্যা নয় যে লাগবেল কি বলে লেগে যা গাছে ডালে তাল বেতালে কবিগান করা হয় তাই। এই জন্য আসেন যত যজ্ঞশ্রতা পালন করবেন নীরবতা। আমি আবারও নোয়াইয়ে মাথা প্রণাম করি আপনাদের রাঙা পাই। এই কবিগানের বিষয়বস্তু নিয়ে আমি কিন্তু আগেই দিয়েছি যা জানাইয়ে। এবার আমি নিশিকান্ত সরকার হয়ে কয়েকখানা প্রশ্ন রাখবো পাগল বিজয় সরকারের পায়। এই যে বিজয় আর নিশি, এ কিন্তু সবাই তাদের ভালোবাসি, কেননা এই দুজন একসঙ্গে কবিগান করতেন এই বাংলায়। বাংলার পরম সম্পদ বা রত্ন বলি যারে, খুলে বলি আপনাদের ধারে, এই বিজয় নিশি একসঙ্গে ধরে কিন্তু কবিগান করত এই বাংলায়। এই জন্যে সম্পর্কে আমরা ভাই ভাই। ওই যে বিজয় সরকার দাদু ভাই, আমি নিশি সরকার, এই দুইজন দিয়ে পরিচয়। এই দাদু ভাই সম্পর্ক ধরে আমি কিছু প্রশ্ন করব, তার গোচরে আপনারা ধৈর্য ধরে শ্রোতাবাক্য সমাসীন থাকবেন সভায়। দাদু ভাই, আমরা তো ভাই ভাই গান গাই আর দেশে দেশে ঘুরিয়ে বেড়াই, জানেন জ্ঞানীজন। একসঙ্গে কবি গান করে অনেক কিছু পেয়েছি চরাচরে। তাই দাদু ভাই আর আশীর্বাদ শিরে ধরে আমরা কিন্তু কবি গান পরিবেশন করি এই দুনিয়ায়। একদিন দাদু ভাই ডেকে বলল আমার ধারে, ভাই নিশিরে চল আমরা সত্য ধর্মে দীক্ষা প্রাপ্ত হবই বিশ্ববসুধায়। তাই মনে আছে ভাবো, হ্যালো, গলা আটকে ধরে, কেমন একটু সহজ করে দাও। হ্যালো, এমনি অবশ্য পরে ঠিক হয়ে যাবে। অসীম বাবু এলে কিন্তু পরে সব ঠিক হয়ে যাবে। এক ভদ্রলোক তার বউকে বলছেন যে শালি তুই বিধবা হবি ঠিকই, কিন্তু আমি বেঁচে থাকতে আর হলি না, আমার দেখার সৌভাগ্য হলো না। আমার অবস্থা তাই।
কেন এরপরে অসীমবাবু এলে আসরে নিজেই সব নেবেন ঠিক করে, কিন্তু আমার তো আর তেমনি করে পারার উপায় নাই। এই জন্যে আমার কষ্ট বুঝে দাঁড়িয়ে বলি সবার মাঝে, ভাই তুমি একটু কষ্ট করে নিজে ঠিক করে দাও যাতে আমার পক্ষে একটু সুবিধা হয়। যা হোক, হালকা কোনো রকম একটু রিভাইভ দিয়ে দেবে যাতে একটু, আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমরা কিন্তু দুই ভাই একত্রে গিয়েছিলাম গুরুনাথ সেনের ধারে। সত্য ধর্মের গুরু যেজন, দাঁড়িয়ে বলি আপনাদের বরাবরই আমরা দুই ভাই একত্রে গিয়ে তখন ওই দীক্ষা গ্রহণ করি। ওই সত্য ধর্মের মতপথ করলাম গ্রহণ। একমাত্র ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জগৎকে জানাইয়ে বার্তা, এই জন্যে সত্য ধর্ম করে নামকরণ। গুরুদেব এই গুরুনাথ সেন যিনি এই সত্য ধর্মের মত প্রকাশ করেছিলেন, তিনি আমরা লাভ করে গুরুদেবের রাতুল চরণ। ওই ধর্মে দীক্ষা নিয়ে আমরা কিন্তু দুই ভাই বেড়াই দেশে দেশে কবি গান গেয়ে। জানেন জ্ঞানীজন, সত্য কথা বলি যদি, ওই সত্য ধর্মটা হলো ব্রহ্মবাদী, মানে করতে হবে নিরাকার ঈশ্বরের ভজন। জানাই আপনাদিগের কাছে ঈশ্বর তো নির্গুণ নিরাকারে আছে, যিনি সেই ব্রহ্ম সনাতন। আমি জানাই আপনাদিগের ধারে সেই নির্গুণ ব্রহ্ম তাকে নিরাকারে, তাই তো ধ্যানের মধ্য দিয়ে তাকে ধারণ করবার আছে প্রয়োজন। সেইভাবে হয়ে উন্মত্ত প্রচার করলেন যিনি ধর্মের যে সত্য, তাই এই সত্য ধর্ম হলো নামকরণ। ওই গুরুনাথ সেনকে গুরু করে খুঁড়িয়ে বলি আপনাদিগের গোচরে, গুরুদেবের দেওয়া মতকে পোষণ করে আমরা করি ভজন ও সাধন। এইভাবে দুই ভাই দেশে দেশে গান গাই, এই মত করি প্রচারণ। তাহলে খুলে বলি আপনাদিগের ধার, বেদের ব্রহ্ম কিন্তু নিরাকার। আমি জানাই আপনাদিগের ধার আছেন যত জন, খুলে বলি আপনাদিগের কাছে, এই সনাতন ধর্মটা কিন্তু বেদমুখী, এই বেদের সত্যের উপরে দাঁড়িয়ে আছে। দেখেছেন, এই নির্গুণ নিরাকার সেই ব্রহ্ম সনাতন। জানাই আপনাদিগের কাছে, এই সনাতন ধর্মটা এর ভিত বা স্তম্ভ ওই বেদের উপর হয়েছে স্থাপন। এই জন্যে ওই মতকে বিশ্বাস করে খুলে বলি আপনাদিগের গোচরে, আমরা দু ভাই একত্রে দীক্ষা প্রাপ্ত হলাম। তখন আপনারা আমার কথা নেন, গুরুদেব কিন্তু হ্যাঁ মা বসে পড়ো। গুরুনাথ সেন লাভ করে তার রাতুল চরণ, সেই গুরুদেবের চরণ আশ্রিত হয়ে আমরা কিন্তু এইভাবে চলেছি আপন পদ বেয়ে এবং কবি গান গেয়ে গেয়ে আমরা করি ভজন সাধন। কিন্তু দুঃখের বিষয় বলবো কারে, কিছুদিনের পরে দাদা ডাক দিয়ে কয় আমার ধারে, আমি চেয়ে দেখি নজরে আসে, কয় আমাকে বলছে, ভাই নিশিরে দেখতো এই গানখানা কেমন। দেখেছেন, দেখি কি উনি গান লিখেছেন, হরে কৃষ্ণ 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 হরে রাম। দেখলেন, হরে কৃষ্ণ 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 হরে রাম। তাহলে এই গানখানি লিখে উনি আমাকে বলছে ডেকে, নিশিরে এই গানখানা একটু কর দর্শন। কি দেবো পরিচয়, উনি আসরে এই গান গায়, আরো রাধা কৃষ্ণের কেউ ভজন। দেখেন, উনি এখন রাধা কৃষ্ণের উপরে যত গান লেখে চরাচরে, ওরে সুন্দর কালোর পাশে আলো হাসে, ফুল ফোটা কদম বনে। আমার দাদু ভাই গান করেছেন লিখন, ওরে শ্যামল বংশী অলা নন্দলালা রে পরাণ কালারে। তাহলে দেখেন, এ গানখানা উনি করেছেন লিখন। কত ভালো লাগে তোমারে কিশোর বন্ধু বাসরিয়ারে। এ শুধু গান লেখা নয়, উনি যেভাবে করলেন শুরু, এখন উনি সেজেছেন কিন্তু
এই রাধা কৃষ্ণের তত্ত্বের উপরে গুরু, উনি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেয়। তাহলে আগে গুরুনাথ সেনকে গুরু করে খুলে বলি আপনাদের ধারে আমরা দুই ভাই একত্রে করতাম ভজন। আপনাদের আছে জানা, সেটা হলো নিরাকার ঈশ্বরের উপাসনা। নির্গুণ নিরাকার হলেন সেই ব্রহ্ম সনাতন। আনন্দরূপং স্বরূপকম, সেই ব্রহ্মের স্বরূপ যেমন। খুলে বলি আপনাদের কাছে, এই জন্য তৈত্তরী উপনিষদে যা লেখা আছে, আনন্দং ব্রহ্মেতি বেজানাত আনন্দাধ্যেব খল্লিমানি ভূতানি জয়ন্তে আনন্দেন জাতানি জীবন্তি আনন্দেন জাতানি জীবন্তি আনন্দাং প্রত্যন্তভি সংবিশন্তিতি। আনন্দং ব্রহ্মেতি বেজানাত মানে বীজানিয়াত, আনন্দই হলো ব্রহ্মের আদি বীজ। আনন্দাধ্যেব খল্লিমানি ভূতানি জয়ন্তে, এই বিশ্ব জগৎ সেই আনন্দ থেকেই উত্থিত হয়েছে। আনন্দেন জাতানি জীবন্তি, চলছে কোথায়? আনন্দ অভিমুখে। ভেবে দেখেন জ্ঞানী লোকে, এই জীব অনবরত আনন্দ অভিমুখে ছুটে চলছে। এই জন্যে সবাই আনন্দ চায়, নিরানন্দ চাহে না কোনো জন। আনন্দাং প্রত্যন্তিভি সংবিশন্তিতি, সেই আনন্দকে বুকে ধরে খুলে বলি আপনাদের গোচরে সেই পরমানন্দে বিহার করে পরম ব্রহ্মের সঙ্গে হতে হয় মিলন। এই হলো জীবের এই জীবনের সফলতা। আপনারা বুঝে নেবেন আমার কথা। তাহলে এই কথা কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও করেছেন লিখন, জগতের আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ, ধন্য হলো মানব জীবন। নয়ন আমার রূপের পুরিয়ে স্বাদ মিটায় বেড়ায় ঘুরিয়ে, শ্রবণ আমার গভীর সুতে হয়েছে মগন, তোমার যজ্ঞে দিয়েছ ভার বাজাই আমি বাসি, গানে গানে গেঁথে বেড়াই প্রাণের কান্না হাসি। এখন সময় হয়েছে কি সবাই গিয়ে তোমায় দেখি, জয়ধ্বনি করে যাব এমর নিবেদন, জগতের আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ। তাহলে আনন্দ স্বরূপ সেই ব্রহ্ম সনাতন এই বিশ্ব বসুধায়, যিনি পরমেশ্বর। ইস ধাতু থেকে সেই ঈশ্বর শব্দের উৎপত্তি দেখেছেন। তাহলে সেই ঈশ্বর বলে যারে, খুলে বলি আপনাদের গোচরে, ইস ধাতু থেকে ঈশ্বর শব্দের উৎপত্তি হয়। সেই আনন্দময় সত্তা যিনি, এই ব্রহ্মানন্দ দিতে তিনি নিজের আনন্দে নিজে বিভোর হয়ে এই বিশ্বজগৎ সৃষ্টি করলেন এ সময়। তাই যিনি ব্রহ্ম, তা হতে এলো ব্রহ্মাণ্ড। দেখেন কি অদ্ভুত কাণ্ড। ওরে বাবা এখানে কি আমা, ওইভাবে বাচ্চাদের খাবার দিয়ে যদি এইভাবে গণ্ডগোলের করেন আয়োজন, চরণ ধরে করি মানা, এই কোনায় এই গণ্ডগোল, অবশ্যই কোনার গণ্ডগোলটা জীবনে কোনোদিন থামলো না। যেখানেই হবে এই কোনো কিছুর আয়োজন দেখবেন যে কোনার গণ্ডগোল আছেই আছে। খুলে বলি আপনাদের কাছে আরও একদল থাকে তার পাশে, মানে ওইখান থেকে আর কি আরম্ভ করে ওই কয়জন। হ্যাঁ, এই জন্য আমি আপনাদের কাছে জানাই, মানে এরা ওইখানে বসে ওই পাশের ছেলে মেয়েদের হাতে ওইভাবে খাবার দেবেন না, একটু নীরবতা পালন করে বসুন, আমার প্রশ্নগুলো শোনেন, এরপরে আপনাদের কাঙ্ক্ষিত ধন অসীমবাবু দেবেন দর্শন, উনি এসে জবাব দেবেন। এই জন্যে আমি কয়েকখানা প্রশ্ন শুধু করব নিবেদন। তাহলে যে নির্গুণ ব্রহ্ম তাকে নিরাকারে, আপনারা ভেবে দেখেন জ্ঞানী নরে, আমরা সেই পথ ধরে করি সেই ঈশ্বরের সাধন ভজন। এই আনন্দময় জগতে খুলে বলি আপনাদের সাক্ষাতে সেই আনন্দরূপম স্বরূপকম সে পরব্রহ্ম বলে যারে, আমরা করি তার ভজন ও সাধন। এ কথা বলতে হয় অবশ্য। এই জন্যে যিনি আমাদের উপাস্য সেই গুরুনাথ সেন মহাজন। তাহলে আমরা দুইজন একসঙ্গে দীক্ষা গ্রহণ করি বলি আপনাদের কাছে প্রকাশ করি। তাহলে আমরা দেশে দেশে ভ্রমণ করি, এই কবিগান করি পরিবেশন। আমরা হই ভাই ভাই,
একই পথের সন্ধান পেয়ে এইভাবে চলছি ধেয়ে, এতে কোনো সন্দেহ নাই। কিছুদিন পরে দেখি যে উনি এই কৃষ্ণ মন্ত্রের দীক্ষা দেওয়া শুরু করেছেন। রাধা কৃষ্ণ তত্ত্ব নিয়ে গান লেখেন, আসরে সেই গান করেন। আবার দলে দলে ওনার কাছে ছুটি আসে লোকজন, এই কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেয়, লুটিয়ে পড়ে তখন ওই দাদার পায়। আমি দূর থেকে বসে বসে তাই করি দর্শন। দাদা এ তো বুঝলাম না, ভালো কথা। আমি চুপচাপ থাকি সর্বক্ষণ। জানাই আপনাদের কাছাকাছি এইভাবে তো দুই ভাই একসঙ্গেই আছি, এই কবি গান গাই সর্বক্ষণ। কিছুদিনের পরে খুলে বলি আপনাদের ধারে, একদিন দাদা কয় আমার গোছরে, ভাই নিশিরে মনের কথা শোন, তোর কাছে করি দাবি ওই বারণীর দিন কিন্তু ফাঁকা রাখবি, ওই বারণীর দিনে কিন্তু কবি গান বায়না রাখবি না কখন। দেখেন আগে আগে করলেন কি, গুরুনাথ সেনকে আশ্রিত হয়ে সত্য কথা বুঝাই কয়ে ওই দুই ভাই একত্রিত হয়ে দীক্ষাপ্রাপ্ত হলাম দুইজন। এরপরে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেয়, কি দেব পরিচয়, রাধা কৃষ্ণের গান গায়, ভোর রাত্রি উনি করে রাধা গোবিন্দের গুণকীর্তন। এরপরে কিছুদিন পরে ডাক দিয়ে কয় আমার ধারে, ভাই নিশিরে এই বারুণীতে বায়না নেবি না কখন। দেখে মতর দলে মিশে খুলে বলি আপনাদের পাশে, উনি হরিবল হরিবল করে শেষে উনি ওড়াকাদি যায়। এই মতর দল বানাইয়ে এরপরে ডঙ্কা বাজাইয়ে হাতে একটা নিশান নিয়ে উনি হরিবল হরিবল বলতে বলতে ওড়াকাদি হলেন উদয়। দেখলেন ওইভাবে আছে, বেশ কিছুদিন কেটে গেছে। এরপর একদিন ডাক দিয়ে কয় আমায়, ভাই নিশিতরে করি মানা, এই যে পৌষ সংক্রান্তির পর থেকে এই ৩-৪ দিন কিন্তু বায়না রাখবি না। আমি বললাম আবার কোন ব্যাপারটা কি জানি। বললাম কেন? বলে যে কদমবাড়ি গণেশ পাগলের বায়না আছে। খুলে বলি তোর কাছে, ওইখানে না গেলেই হবে না। কেন না? গণেশ পাগলের ভক্ত হয়ে উনি তখন ওই কবি গান বাদ দিয়ে পৌষ সংক্রান্তির ভাব নিয়ে উনি ওই কদমবাড়ি গিয়ে হলো উদয়। ওইখানে 4-5 দিন কবি গান গায়, কি দেব পরিচয়, টাকা পয়সার সঙ্গে কোনো সম্পর্ক নাই তথায়। এইভাবে করে গায় না গানের আয়োজন। এইভাবে আমার দাদা বিজয় সরকার চলে। আমি কিন্তু থাকি আপন মনের কুতূহলে, আর মনে মনে যাই বলে এই লোকটাকে আজও চিনতে পারলাম না এই বিশ্ববসুধায়। আজ তাই দাঁড়িয়ে আসরে অসীমবাবুকে সেই ভূমিকায় দিয়ে যাব কিছু প্রশ্ন করে। আপনারা ধৈর্য ধরে শ্রোতাবর্গ সমাসীনে থাকবেন সভায়। আমি প্রথম প্রশ্ন তারে করি দান, আমি কিন্তু এখনো সেই নির্গুণ ব্রহ্মের উপাসনায় আছি বলি আপনাদের কাছাকাছি। কেননা গুরুজি গুরুনাথ সেন অতীব মহান। দেখেন বেদে যে নির্গুণ ব্রহ্মের সন্ধান আছে, খুলে বলি আপনাদের কাছে। আগে আমরা দীক্ষা নিয়েছিলাম 2 জন। খুলে বলি আপনাদের সাক্ষাতে আমি এখন আছি সেই মতে। আমি আমার নির্গুণ ব্রহ্মের সাধনাতে আমি সঁপে দিয়েছি দেহমন। আচ্ছা দাদা, এই গুরুনাথ সেনের কাছে গিয়ে এই সত্য ধর্মে দীক্ষা নিয়ে আমরা যেভাবে 2 ভাই একত্রিত হয়ে করলাম ভজন ও সাধন, আচ্ছা বলো দেখি তাতে কি কম ছিল? আর তুমি আমার কাছে বলবে খুলে আবার এই রাধা কৃষ্ণের ভজন করে ওইখানে নতুন কি বেশি পেলে? আমি তোমার কাছে করতে চাই শ্রবণ। এই প্রথম প্রশ্ন আমি দিলাম ধরে, সত্য ধর্ম ওই মতকে ত্যাগ করে তুমি বৈষ্ণব ধর্ম কেন করলে গ্রহণ? তুমি আমার কথা লাও, কেন কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দাও? এইটা আমার জানার প্রয়োজন। তো এইখানে বেশি কি আছে আমি জিজ্ঞেস করি তোমার কাছে। এখন করো তুমি রাধা গোবিন্দের ভজন। দেখেছেন ভোর রাতে ঘুম থেকে উঠে খুলে বলি আপনাদের নিকটে, উনি করপুটে রাধা গোবিন্দের নামে প্রণাম করি অর্পণ, কি দেব পরিচয়, গুনগুন গুনগুন সুরে
ওই রাধাকৃষ্ণের গান গায়, আর আমি বসে আমার বিছানায় আমি তাই করি ভজন। তাহলে দ্বিতীয় প্রশ্ন তোমার কাছে করি না, এই মন্ত্রে বা এই পদ্ধতিতে এমন কি বেশি আছে তাই তুমি খুলে বলবে আমার কাছে? এখন তুমি এই কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দাও কেন? আমি জানতে চাই এই সভা মাঝে তুমি এখন এই কৃষ্ণ মন্ত্রের গুরু সেজে এইভাবে সবাইকে করো দীক্ষা দান। বেশ ভালো কথা, ভালো আছো আছো। কিছুদিন পরে আবার ডাক দিয়ে কয় আমার ধারে নিশিরে শোন, করিমানা ওই বারণীর দিন কিন্তু কোনো বায়না রাখবি না। উনি ওড়াকাঁদি করলেন গমন। আচ্ছা দাদা, তুমি আমার কাছে বলো দেখি খুলে, তাহলে রাধা কৃষ্ণের তত্ত্ব ফেলে এই হরিচাঁদ ঠাকুরের কাছে এমন কি বেশি পেলে আমার একটু জানার প্রয়োজন। তুমি সত্য কথা আমার কাছে কও, আবার এই তত্ত্ব বাদ দিয়ে সত্য কথা বুঝাই কয়ে কেন তুমি বারে বারে মতুয়া হয়ে ওই ওড়াকাঁদি যাও? হাতে নিশানা ধরে এই ডঙ্কা বাজাইয়ে চরাচরে তুমি হরি বলো বলে অধরে তুমি প্রণাম করো অর্পণ। দেখেন ভালো কথা। তা ওই মতবাদে আবার আর একটা জিনিস দেখি, দেখলেন ওই মতবাদে অনেককে দেখি একসঙ্গে ধ্বনি দেয় জয় বাবা হরিচাঁদ, জয় বাবা গুরুচাঁদ। হরিচাঁদকেও বাবা কয়, আবার গুরুচাঁদকেও বাবা কয়। দেখেছেন ওনাদের সম্পর্কটা কি? বাবার ছেলে, তাই তো বাবা? হ্যাঁ, হরিচাঁদের নিজের ছেলে গুরুচাঁদ যে জন। তাই যদি হয় তাহলে ভক্তগণ হরিচাঁদকেও বাবা কয়, আবার গুরুচাঁদকেও বাবা কয়। তাই বাপ বেটা একসঙ্গে বাবা হলো কি করে একটু বলো দেখি আমার সদন। একটা কথা মনে পড়ে গেছে, প্রবাদ, একটা লৌকিক প্রবাদ আছে, আমি জানতে চাই। আমার দাদার কাছে একজন বলছে, শোন রে দাদা ষষ্ঠী, তুই দাদা তোর বাবা দাদা, তোরা দাদার গোষ্ঠী। শোন রে দাদা ষষ্ঠী, তুই দাদা তোর বাবা দাদা, তোরা দাদার গোষ্ঠী। তা এ যে হয়ে গেল এইরকম, হরিচাঁদ ঠাকুরও বাবা, গুরুচাঁদ ঠাকুরও বাবা। এই যা হোক, হরিচাঁদ ঠাকুর পূর্ণ ব্রহ্ম ভগবান, এটা তারক গোসাই করেছেন প্রমাণ, হরিলীলামৃত করে লিখন। কিন্তু এই গুরুচাঁদ ঠাকুর কি করে বাবা হলো তুমি আমার কাছে একটু খুলে বলো। এই সমাজের প্রতি তার এমন কি অবদান ছিল আমার তাই একটু জানার প্রয়োজন। তুমি আমার কথা দিও, এইবার একটু ভালো করে বুঝাইয়ে দিও। এরপরে এই তৃতীয় প্রশ্ন করি জিজ্ঞাসন, এইবার চতুর্থ প্রশ্ন ধরে আমি জানতে চাই দাদার গোচরে। এরপরে আবার তুমি ওই সেই ওড়াকান্দি দিয়ে ছেড়িয়ে উনি কদম বাড়িতে দিল দর্শন, গিয়ে প্রণাম করলো গণেশ পাগলের পায়। হ্যাঁ, বাবা গণেশ 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 কয়ে জপ করছে হিয়ায়। এ ব্যাপারটা কেমন? পৌষ সংক্রান্তি এলে পরে উনি চলে যায় গণেশ পাগলের ধারে, গিয়ে তখন ওই যে কদমবাড়ি ভিটার পরে প্রণাম করে ওই বাবা গণেশের পায়। ওখানে 3 দিন হয় কবি গান। খুলে বলি সবার সন্নিধান, আমরাও করেছি অভিযান, এই কবি গান পরিবেশন করেছি তথায়। পরবর্তীতে এটা 6 দিনের 6 দিন কবি গান হলো, আপনাদের কাছে বলা ভালো। তা ওই সময় 3 দিন ছিল যখন পাগল বিজয় আর নিশি গান গায়। দেখেছেন, রসিকবাবু এসে আর একদিন বাড়ায়, এই 4 দিন হলো। আর পরবর্তীতে আবার ছোট নিশির জন্য আরো 2 দিন বেড়ে গেল। এই 6 দিন পর্যন্ত কবি গান হলো ওই কদমবাড়ির আসরের গায়ে। যা হোক, আমার ওইখানে কোনো কথা না, আমি আপনাদের কাছে করি বর্ণনা। আমার দাদা পাগল বিজয় সরকার চেতনা আমি আগেই প্রণাম করে পাই। এইবার জিজ্ঞেস করি তার ধারে এখন সকল কিছু দিয়ে ছেড়ে তুমি এই কেন যাও ওই গণেশ পাগলের মেলায়? ভালো করে তুমি জবাব দাও, কেন ওইখানে গিয়ে এই 3 দিন পর্যন্ত কবিগান গাও? এই নিবেদন আমার রইল তোমার রাঙা পায়। হ্যাঁ বাবাজিরা, এইবার চলে আসো,
এইবার ছোট্ট একখানা গান গেয়ে আমার মতো যাবো আমি বিদায় নিয়ে। তারপরে অসীমবাবু উপনীত হয়ে জবাব দিয়ে বুঝাবেন সবাই। খুলে বলি আপনাদেরকে, আসতে বাবা আসতে। হ্যাঁ, যারা নিচে দাঁড়িয়ে আছেন তাদের কাছে নিবেদন, দয়া করে তারা এসে উপরে এই আসরে নেন আসন। এই ভিতরে যে অনেক জায়গা আছে, আপনারা এখান দিয়ে বসে পড়েন। গান কিন্তু অসীমবাবু জবাব দিয়ে যাবেন, এরপরে আবার আরও সরকার আছে, আমি আগেই জানিয়ে যাই আপনাদিগের কাছে। এরপরে বাবাজি উত্তম করবে আগমন, এরপরে আছে বাবাজি উত্তম সরকার, তিনিও আসবেন আপনাদিগের ধাপ। এই কবিগান এই আসরে করবেন পরিবেশন। দাঁড়িয়ে সবার ঠাই আমার মতো এবার আমি বিদায় নিয়ে যাই, ছোট্টখানা গান গাই, আপনারা বসে বসে করবেন শ্রবণ। আমি তোমাকে যে পাবো দয়া, সে আশা মোর ভুল। আমি তোমাকে যে পাবো দয়াল, সে আশা মোর ভুল। আমি তোমাকে যে পাবো দয়াল, সে আশা মোর ভুল। আমার মরুমায়ে মন বাগিচায়, মরুময়ে মন বাগিচায়, আমার মরুমায়ে মন বাগিচায় ফুটল না ভক্তি মুকুল। তোমাকে যে পাবো দয়াল, সে আশা মোর ভুল। আমি তোমাকে যে পাবো দয়াল, সে আশা মোর ভুল। মুখে আমার ধর্মের বলি, কর্মের বেলায় ফাঁক। বাসিরে মোর জাসির যেমন, ভিতরে আর ভেতরে আরা, মুখে আমার ধর্মের বলি, কর্মের বেলায় ফাঁক। বাসিরে মোর জাসির যেমন, ভিতরে আর ভিতরে আরা, আমার মন মুখে রয় ভীষণ মন ফারাক। মুখে এই ভীষণ ফারাক, মন মুখে রয় ভীষণ ফারাক, জাগ জমকে রই মশগুল। আর তোমাকে যে পাবো দয়াল, সে আশা মোর ভুল। আমি তোমাকে যে পাবো দয়াল, সে আশা মোর ভুল। অবহেলায় কেটে গেল সারাটি জীবন, একদিনও না তোমার নামে ছড়ল মোট। ও ধন্য মোর নয়ন, ও অবহেলায় কেটে গেল সারাটি জীবন, একদিনও না তোমার নামে ছড়ল মোট। ও ধন্য মোর নয়ন, ও যদি ধরতাম সাধু গুরু ধন্য চরণ, সাধু গুরুর চরণ, যদি ধরতাম সাধু গুরুর চরণ, পরিণামে পেতাম ফুল। তোমাকে যে পাবো দয়াল, সে আশা মোর ভুল। আমি তোমাকে যে পাবো দয়াল, সে আশা মোর ভুল। বাঁধন নিশি বলে করলাম শুধু অপরাধ জমা, তুমি নাকি পরম দয়াল, দয়ার নাই ও সীমা। দয়ার নাই সীমা, বাঁধন নিশি বলে করলাম শুধু
অপরাধ জমা, তুমি নাকি পরম দয়াল, দয়ার নাই ও সীমা। দয়ার নাই সীমা। আমায় করলে করতে পারো করলে করতে পারো ক্ষমা, আমায় করলে করতে পারো ক্ষমা, সেই ভরসায় রই ব্যাকুল। তোমাকে যে পাবো দয়াল সে আশা মোর ভুল, আমি তোমাকে যে পাবো দয়াল সে আশা মোর ভুল। আর নিশিকান্ত সরকার আমি দিলাম পরিচয়, প্রতিপক্ষ কবি যাজন দেব পরিচয়। পাগল বিজয় এই বাংলার জানেন সর্বজন, আগেই তার চরণে প্রণাম করি যে অর্থন। আমরা ভাই ভাই কবি গান গাই দেশে দেশে ঘুরে, দীক্ষাপ্রাপ্ত হয়েছিলাম গুরুনাথ সেনের ধারে। সত্য ধর্মে দীক্ষা নিয়ে আসিলাম দুইজন, নির্গুণ নিরাকার ব্রহ্মের করি যে ভজন। কিছুদিন কেটে গেল সবার আছে জানা, পাগল বিজয় চেতন তার মন তো বসলো না। এইভাবে ছেড়ে দিয়ে তখন অন্য পথে যায়, রাধা কৃষ্ণের যুগল ভজন আনলো দুনিয়ায়। নিজে তখন গুরু হয়ে দীক্ষা দান করে, রাধা কৃষ্ণের তত্ত্ব বুঝায় সকল ভক্তের ধারে। কিছুদিন পরে পরে যখন গত হয়ে যায়, একদিনে ডাক দিয়ে তখন আমারে জানায়, শোন ভাই নিশি আমি তোর কাছে করি দাবি, এইবার ওড়া কাঁদি বারণিতে যাবি। বারণিতে বায়না নিবি না, করে দিলাম মানা, আমি তো বসে আধাই রে হয়েছি তালকানা। এই যে এক এক ভাব গ্রহণ করে আর কিছুদিন পরে পরে তাই ছাড়ে। প্রথম যেটা গ্রহণ করো সেইতে এমন কি অভাব যে তুমি নতুন করে আবার আর একটা ধরো। ও দাদা, এরপরে তুমি ওলাকান্দি দিলে দর্শন, এই হরিচাঁদ ঠাকুরের বন্দনায় চরণ। হরিচাঁদ গুরুচাঁদ বলে চোখের জলে ভাসে, তাই তো সন্দিগ্ধ হয়ে জানাবো তার পাশে। কিছুদিন দেশে দেশে এইভাবে আমরা করি কবি গান, ভাই ভাই ভাবি কিন্তু সমান ও সমান। আবার কিছুদিনের পরে আমার কাছে কয়, পৌষ সংক্রান্তিতে ভাই হইব উদয়, গণেশ পাগলের মেলায় যাব গাইব কবি গান। এইভাবে আমার কাছে এবার করলো আদেশ দান। এমন কি কমতি ছিল বলোই আমার ধারে, ওড়াকাঁদি গিয়ে তুমি কি পাওনি চরাচরে। ওড়াকাঁদি গিয়ে বাবা পরে কেন যা, এই গণেশ পাগলের গিয়ে ধরলে বটে পাও। তবে আরো বেশি কথাই আমি বলবো না, ভালোভাবে সবার কাছে করবে আলোচনা। কয়েকখানা প্রশ্নই আমি করলাম নিবেদন, তুমি এসে সবার পাশে জবাব করি হক। তবে আর বেশি বলে দরকার নাই, আমার মতো আমি এখন ছেড়ে দিয়ে যাই। সভাতে আছেন যত সভাসদ জন, একে একে প্রণমিব সকলের চরণ। সকলে এ আশীর্বাদ করিবেন আমারে, যেদিন যেন ভাসতে পারি কবির সাগরে। সভাতে আছেন যত মাতৃ জাতি, আপনাদের চরণে হই যে প্রণতি। যাক চলে বেশি বলে দরকার নাই, তবে আমার মতো আমি এখন ছেড়ে দিয়ে যাই। তারপরে দেখি সেদিন কোন কথা কয়, ওর পরে পরে বসিয়া সভায়। এই পর্যন্ত আমার কথা শান্ত হয়ে গেল। প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বল।